তার এখনো খাগড়াছড়ি আরো 46 কিলোমিটার সিরা ফলাইতেছে। এই ব্লগ করবার লেগে গাজীপুরতে টাইনে আছে ক্যামেরা মোবাইল হেলমেট। আমরা অবশেষে কাশ্মীরে এসে পড়ছি। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সিটি মোটো 98 এন্ড মাই ফেসবুক পেজ। আজকে বহুদিন পরে আসলাম মোটো ব্লগিং এ। তো আজকে কোথায় যাচ্ছি? নেটওয়ার্কের বাইরে। আপনারা হয়তোবা সবাই আপডেট জানেন। আর ব্লগটা ইন্ট্রো নিতেছি, আমরা আঞ্জুমান পাম্পে আছি কোনাবাড়ি। আমাদের কাশিমপুরবাসী, কোনাবাড়িবাসী, গাজীপুরবাসী অনেকেই তিনি আমাদের সাথে আছে। হাতিমারুল হিনেল। তো কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তোমার ফিলিংসটা কেমন আজকে ট্যুরের? সেরা সেরা সেরা। বহুদিন পরে বাইরে যাচ্ছি। আর আছে আমাদের সাথে তোমার নাম? আমার সাগর। সাগর মাই ফ্রেন্ড। তো কি অবস্থা তোমার? ভালো। তো ফিলিংস কেমন কও? পুরাই আগুন। সো আমরা 4 জন যাইতেছি, দূরও 4টা গাড়ি যাইতেছে, 8 জন যাইতেছি। সরি, আর এই জায়গায় আছে 3 জন, আর ওই পাশে আছে খালেদ। ওরা এখনো আসে নাই পাম্পে, আমাদের পিছনে আছে। তো গাইস, আশা করি ভিডিওটা আপনারা সবাই পুরোটা দেখবেন। কেমন লাগবে ভিডিওটা জানি না, অনেকদিন পরে ব্লগিং এ আসছি। আর রাত্রেবেলা ভিডিও তো শুট করা যায় না, গোপ্রো দিয়ে আলো লাগে অনেক বেশি, আপনারা ভালো করে জানেন। পাম্পের লাইটিংটা অনেক সুন্দর করছে অবশ্য। তো যাই হোক, তো লেটস গো, সবাই আমাদের সাথে থাকেন। আল্লাহ। আমরা তেল তুল ভরা শেষে হপায় ব্যাক ক্যামেরা সেলফি চুলফি তুইলা শিশিরে লই লইছি ডামটা। এই যে আমরা সবাই রেডি নাকি? দেখা হবে আপনাদের সাথে ধাক্কায় ধাক্কায়, রাস্তায় রাস্তায়। চলেন। তো গাইস, অবশেষে আমরা দেখলেনই তো, পাম্পে তেল তুল ভরা শেষ। এরপরে এই যে রাইট নাও করে আমরা চলে যাচ্ছি। আর রাতের বেলা একটু গোপ্রোর ভিডিও একটু খারাপই দেওয়া যায়, বেশি একটা ক্লিয়ার দেওয়া যায় না। তো ক্যামেরাটা অন রাখার চেষ্টা করছি, আপনারা একটু ভিডিওটা উপভোগ করতে থাকেন, আমাদের সাথেই থাকেন। এখন আছি উত্তরা আজমপুর পার করে জসীমুদ্দি পার করতেছি আমরা। এখন এয়ারপোর্ট দিয়া বনানী হইয়া পরে আমরা মহাখালী বিজয় সরণী হইয়া একবারে ঢাকা টিএসসি শাহবাগ দিয়ে ঢুকবো সোজা। আর আপনারা বলতেই পারেন যে এই দিক দিয়ে কেন যেতেছি, কারণ হচ্ছে আমাদের গাড়ির কাগজপত্র সবকিছু অল রাইট। আর আমরা টিএসসি গিয়ে একটু ব্রেক দিব, এরপরে আবার রওনা দিব চানখারপুল থেকে। তো কথা হচ্ছে সোজা বাইপাস দিয়ে একদম মদনপুর দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু ওইদিকে রাস্তার আসলে এই মুহূর্তে একটু ডেঞ্জারাস। অলমোস্ট 12টা বাজে এখন রাত্রের। ও ওয়াও, সবকিছু সাজা রাখছে ঢাকা শহর। আসলে কতটুকু দেখা যেতেছে জানি না। তো এখন কথা হচ্ছে আমরা এই পর্যন্ত আসছি, আল্লাহ রহমতে গাড়ি গুড়ি একটু কমই রাস্তাঘাটে। তাও ঢাকা শহরে আসলে আসলে মনেই হয় যে এখনো মানে এটা ঢাকা, কারণ ঢাকা শহর নর্মাল টাইম যেরকম, গাজীপুর ব্যস্ত টাইম এরকম। দেন কি একটা অবস্থা, প্রাইভেট কার হুন্ডা অনেক। প্রায় আমরা অবশেষে আইসা পড়ছি এখন টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। অবশ্যই এই জায়গায় আসলে মনেই হয় না, ওই যে দেখো এই জায়গায় আসলে মনে হইতেছে না যে ঈদের দিনের রাত্রের 11টা ধরো 1টা বাজে। বাবারে বাবারে, মনে হইতেছে পুরো দিন। একটু চাটা খাওয়া যাক, হালকা পাতলা ব্রেক দিব এই জায়গায়। চা খাওয়া লাগবে, চা, ইমার্জেন্সি চা। ও যে কোন দিকে বাইক খাড়া করামো, এদিকেই দাঁড়া করাই। আমরা এসে পড়ছি মেঘনা সেতুর টোল প্লাজার সামনে। অবশ্য চেষ্টা তো প্রত্যেক বছরই করি, টোল না দিয়ে বেরোয় যাবো, ইচ্ছা আছে। বাকি রইল দেখি কি করা যায়। যে টোল না দিয়ে বেরিয়ে যাবো। রাইট নাও বাইরে আয়া পড়ছি, নো প্রবলেম। রাব্বি ভাই গাজীপুর, আর আমরা হইলাম শিয়াব ভাই চট্টমেট্টোর লোক। এখন যাচ্ছি চট্টমেট্টো, আর অল্প 2-1 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব, মানে উঠা যাবো হইলো মেঘনা সেতু। এখন আমরা আছি কত দূর? 1:18 বাজে। না না, দাউদকান্দি ব্রিজ। এটা ওই তো গোমতী ব্রিজ, দাউদকান্দি ব্রিজ আছে। শিশির মুইতা থেকে গেছে। শিশির তুই মুতলি কে? মোতা ছাড়া কোনো গতি নাই লো। আমরা 43 কিলোমিটার চালাইছি এই পর্যন্ত, এই ঢাকা টিএসসি থেকে। একবারে নূরজাহানে আর মায়ামিতে, এই দুইটার একটাই। ওকে, লেটস গো। নূরজাহান বাদ, এখন আমরা এসেছি বিন রাজ্জাক, কারণ আমার সাদা ভাত লাগবে। লেগে সাদা ভাত খাইতে দিব, সাদা ভাত ছাড়া কোনো উপায় নাই। খাওয়া দাওয়া শেষ, বাড়িঘর খালি কর। এখন অনেকক্ষণ পরে, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আমরা এই বিন রাজ্জাক রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি। এখন চলে যাব বারোয়ারহাট যাবো। 5টা বাজে, না 4:30 বাজে, আজান দিতেছে, ফজর আজান। আপনারা সাথেই থাকেন আমাদের। লেটস গো।
গাইস গাড়ি চলতেছে অলমোস্ট 78, 80, 85, এভারেজ টান আছে 80। এখন আমরা 12 হাট যাইতেছি। আপনারা তো দেখলেনই, আমরা রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খাওয়া শেষে বের হয়ে গেছি। অবশ্য খাবার দাবারের ভিডিও দিতে পারি নাই, এর জন্য দুঃখিত। আর আপনারা আমাদের সাথে আছেন এই পর্যন্ত, এর জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। আর এই পর্যন্ত কারা দেখতেছেন সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন। সো সাথেই থাকেন, আগামীতে আরও সুন্দর ভিডিও আসতেছে। সো লেটস গো গাইস। মোসাদ আলী ক্যামেরাটা আঘাত আছে শিশিরের। আমার না, তোমার বন্ধু আহমদের। তোর আঘাত ধরছে, তোমার জানে জিগিরি দুষ্ট। তোর আঘাত ধরছে। এই যে আঘাত ধরছে দেখে আমরা আমার আঘাত ধরে নাই, ধরছে এই যে 38 কিলো চালাইলাম এই কুমিল্লার জায়গা থেকে ফেনীতে পড়ছি আমরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এফজেড আসলে ট্যুরের লেগে সবচেয়ে বেস্ট গাড়ি। কি যে স্মুথ চলতেছে বলার বাইরে, মারাত্মক স্মুথ চলতেছে। এর আগেরটা তো 30,000 প্লাস চালাই লইছি, তখন তাও মজাই পেয়েছি, কিন্তু ক্লাস প্লেটের সমস্যা ছিল দেখে বেশি একটা ভালো লাগে নাই, গিয়ার হার্ড হয়ে গেছিল। আর এবারটা একবারে নতুন, তো একবার মারাত্মক মজা। সকাল হয়ে গেছে, কয়টা বাজে? বাজে হলো 5:22, তাহলে অনেক সময় হয়ে গেছে। তো চলেন আমাদের সাথেই থাকেন। বোর হয়ে গেছে, বোর হলো, দৌড় হলো। যাই হোক, আমরা এখন আছি ফেনীর রোডে। আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরো মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে, আরো বেশি লাগবো। শিশির কিরে কইল, ও পদুয়া 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 পদুয়া। আমরা এখন আছি আর এই যে এদিকে ভিডিও বানাতে ব্যস্ত। শিশির নাচতেছে নাইস গে ইয়া। যারা আয়া পালিটা তখন ব্যাগ করে মিস করলাম। বন্ধু বান্ধব ছাড়া আসলে চলে না, বন্ধু বান্ধব ছাড়া বন্ধু বান্ধব চিনলাম। রাব্বি ভাই গাজীপুর, রাব্বি ভাই মাইন্ডেড। তো গাইস চলেন, চলেন আপনারা। ফেনীবাসী তোমাদের আমি ভালোবাসি। যাই হোক, রাস্তা অনেক জোস, এই কারণে ক্যামেরাটা আবার একটু অন করলাম। চাইছিলাম যে একেবারে আমাদের গন্তব্যে পৌঁছে পরে একটু ভিডিও নেওয়ার জন্য। আসলে সকাল সকাল মর্নিং রাইড খুব জোস লাগতেছে। আজকে রাত্রেও ঘুমাই নাই, ঈদের আগের দিন রাত্রেও ঘুমাই নাই, 2 রাত না ঘুমায় রাইড করতেছি। খুব ভালোই লাগে, তারপরেও ভালো লাগতেছে। এনার্জেটিক ফিল শরীরের মধ্যে আছে। দিস ইজ শিশির নাইস গে। আহমদ তো চুপ মেরা পিস মেরা বই দিচ্ছে, একেবারে পুরো পাড়া অবস্থা। পকিং পকিং পক পক। গাইস, যেটা বললাম যে সকালবেলা বিদায় অনেক বেশি ভালো লাগতেছে, এই কারণে একটু ক্যামেরা অন করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে। ওই যে আহমেদের ব্যাগ না আছে, বাবা আরে বাবা। বারিয়ার হাট আমরা অবশেষে ঢুকে গেছি। বারিয়ার হাট থেকে তো কই যাবি? হ্যাঁ, রাস্তা তো অত একটা চিনি না। এখন যাইতে হইব খাগড়াছড়ির, তারপরে হইলো একটা গেছে রাঙামাটি, আর একটা রাস্তা গেছিল সাজেকে। সো আমরা যাবো রাঙামাটি কাপ্তাই লেক। অবশ্য রাঙামাটি কাপ্তাই লেক বললো না, এমন কথা হইলো সাজেক যাওয়ার খুবই ইচ্ছা। আমি এখন পর্যন্ত সাজেক যাই নাই। তো এখন ওরা কইতাছে সাজেক গিয়া কোনো লাভ নাই, কি হইব এই সেই। তো এখন চিন্তা করলাম যে বন্ধু বান্ধব সবাই না গেলে আমি একলা গিয়ে আর কি করবো। খাগড়াছড়ির যে রাস্তা, বাবারে রাস্তা, ও রে। আসলে ক্যামেরায় বন্দি করলে বোঝা যায় না। ও মাগো, এটা তো ঢালকে ক্যামেরায় বন্দি করলে আসলে বোঝা যাইতেছে না কতটুক ঢাল। এই দেখেন, আমি পিক আপ দেওয়া সারা কতটুকু স্পিডে গাড়ি যাইতেছে। ওই জয়, ও ভাই, সে ডেঞ্জারাস রাস্তা। রাস্তা আসলে ভালো যদি হইতো তাহলে একটা কথা আছে, রাস্তাও ভালো না, মানে ভাঙ্গা চূড়া রাস্তা, ডরই লাগতেছে, কেমন একটা অবস্থা। গাইস, পুরো চারিদিক চা বাগান আর চা বাগান পুরাই। ও রাস্তাটা কি জোস, গাড়ি একবার হোয়াই লেতে মন চায়। চারিদিকে চা বাগান, অমায়িক লাগতেছে। অবশ্যই এদিকে নাকি নো এন্ট্রি, জানি না কে লেগে নো এন্ট্রি দিয়ে ছেড়ে দিছে। মানুষ না ঢুকবো না, কেরা ঢুকবো। এত সুন্দর আসলে নিজের চোখে না দেখলে বোঝানো যায় না। এই খাগড়াছড়ি 47 কিলোমিটার রাস্তা, আমরা অনেকটা পৌঁছায় গেছি। এই আঁকা বাঁকা মোড় দেখে তো পুরা বিচি লক। জানোয়ারের মোটা মোটা বাচ্চাগুলো এই দেখেন
ডাসকোটটা সিরা ফলাইতেছে। মোটা বাচ্চাটা লয়ে আইছি। এই পর্যন্ত আমরা এখন আছি কই কি বাজার এটা? জকরিয়া বাজার। ও নাইস গে। জকরিয়া বাজার দৌড় জলিয়াপাড়া গুয়াইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা। ওই যে ওখানে লেহা গুইমারা তার এখনো খাগড়াছড়ি আরো 46 কিলোমিটার। বাজে কয়টা? 9টা না 8টা? 8:30 বাজে। আমাকে সারা রাত লাগছে, যে এখনো সারাদিন লাগবো। খাগড়াছড়ি হলো 46, রাঙামাটি হলো 66 কিলোমিটার। আর গাইস এর মোবিল চলছে 1333 কিলোমিটার। আমার মোবিল ডাউন না লাগবো তাড়াতাড়ি, মোবিল ব্যাগে করে লইয়া ঘুরতাছি। চেহারাটা আপনাকে দেখাইতে মন চাইতেছে না, মানে আমার চেহারা এতই খারাপ হয়ে গেছে। ওই আরে আয় গাইস, আমরা এখন আছি সিন্দুকছড়ি জোন, শান্তি সম্প্রীতি ও উন্নয়ন সিন্দুকছড়ি জোন। নাইস গে। এই শিশির মোটার করে মোটায় ভুল রাস্তা দিয়ে নিয়েছে। ওই তুই কেন রে ভুল রাস্তা দিয়ে নিয়ে আসলি? এটা ভুল রাস্তা না, এখানে আমরা একটু পরে দেশি চুপ। আনারস খামো। এই যে ওকে, তো নাইস গে সবাই। আমি বাদে এতক্ষণ পরে আমি ক্যামেরার সামনে আসলাম। আমার নিজেরও কেমন জানি লাগতেছে, কারণ খুবই খারাপ দেওয়া হয়েছে, চেহারাটা ভালো লাগতেছে না। এই ভিউটা অনেক সুন্দর, আসলে সব ভিউই সুন্দর, আপনাকে দেখানোর মতো কি কমো। আর ভিউ মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় না আসলে কতটুকু সুন্দর। তুই গে হালকা করে মোবাইল ডাউন লাগবো। দোকান একটা অবশেষে খুঁজা পাইলাম। ওইটা এই বাজার নাম কি? সিন্দুকছড়ি না? সিন্দুকছড়ি বাজারে পাইলাম সর্বশেষ। মোবিল ডাউন দেওয়া শেষ নাকি ওস্তাদ? নাম কি জানি? মহসিন। ও আচ্ছা আচ্ছা, মৌচি। ধন্যবাদ, আসি, আল্লাহ হাফেজ। হয় রামসাগল আয়। কোন দিক যাবো এখন নিজেও জানি না। মোবিলটা ডাউন দিছি, গাড়িটা এখন চালায় স্মুথ লাগতেছে। 0 কিলোমিটার করে লই। ওকে ডান। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ কাকু। ওকে নাইস গে। গাইস দিস ইজ 4B, খ্যাপা 4B চালাইতেছি। রাইডার অসুস্থ হয়ে গেছে এই কারণে। গাইস আমরা এখন আছি খাগড়াছড়ির অল্প কিছুক্ষণ কাছে আর কি। রাস্তা আসলে প্রচুর খারাপ বললেই চলে। মানে খারাপ বলতে, খারাপ কথা হলো যে ওই খারাপ না, মানে নতুন রাস্তা পিচ জ্বালাই, রাস্তা সুন্দর কিন্তু অনেক ডেঞ্জারাস। যারা নতুন চালক বা নতুন আসছে তাহলে একটু অসুবিধা হইব। আর এই এলাকার যারা ড্রাইভার আছে তারা তো গাড়িলে মনে হয়। ওই যে ধোয়া বেরোতেছে, তাও গাড়ি চলতেছে। পুরাই খেপা, দেখেন কেমন পাহাড় দিয়ে নামতেছি। অবশ্য গাড়ি টানবো না, দেখা যেতেছে না 30-35 চলতেছে। মনে হইতেছে যে পুরো বাংলাদেশের বাইরে আছি আর কি। যারা মোটামুটি আসছেন তারা তো জানেনি এদিকের অবস্থা, আর যারা না আসছেন তারা তো কি বলবো, আর অবস্থা খুবই ভয়াবহ। রাস্তা আসলে প্রচুর খারাপ, মানে খারাপ বলতে রাস্তা অনেক বেশি ভালো, আর এই আঁকা বাঁকা বেশি, গাড়ি তো ব্রেকই ধরে না। গাইস এখন আমরা আছি কোথায়? আনারস খেতে। রাস্তা তো নামায় রাখ গাড়ি। এই যে এই পাহাড়ি আনারস, ছোট সেই মিষ্টি। আপু কত করে? 1 পিস 10 টাকা। ওই সাইডো ওই 1 পিস কয় টাকা? 10 টাকা। যেটাই নিব এটাই নাকি? বন্ধু ওইগুলা 20 টাকা করে পড়বো, বাঘ 100, বুঝছস? তাইলে কি ওইটা নিবি? ওয়াস জোস। এখন আমরা খাবো আনারস। দেখেন গাইস, আমরা এখনো রাঙামাটি পৌঁছাতে পারি না। ওই দেখ কই বাড়ি করছে, সেই ভিউ, সেই। আরে যেই পাশ দিয়ে আনারস গাছ। ও ওয়াও, নাইস গে। একটু আগে তো আনারস খাইলাম, আপনারা তো দেখলেনই। রাঙামাটি এখনো 30 কিলো MG। আসলে রাস্তা অনেক চালাইতেছি কিন্তু ফুরাইতেছে না। কিন্তু কথা হচ্ছে রাঙামাটি কোন দিক? রাঙামাটি এদিকে সোজা।
বাইরে ওটা বিল্ডিং বাড়ি করছে কে রাউনে, আমি তো এটাই বুঝলাম না। ওরে বাসলার বাচ্চা, ওই বিল্ডিংটা করছে কে গাইস? ওই বিল্ডিং এ ইট বালু নিল কেমন? আমি তো এই চিন্তা করতেছি, ইট বালু সিমেন্ট রড এটি নিল কেমন? ওরা ওই দেখায় সেরা অমায়িক ভিউ, দুই চোখ দিয়ে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না কিছু। আমরা অবশেষে কাশ্মীরে এসে পড়ছি। এই যে দেখেন কত সুন্দর, খালি বরফ নাই, ঠান্ডা সব। ওয়েলকাম টু রাঙামাটি জোন। নাইস, সেই সুন্দর এলাকা। হ্যাঁ, এটা কেডা দেখি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাকি মনে হইতেছে, কেটা লোকে ওরকম হইতেছে আর কি। যাই হোক, ভালোই লাগতেছে। অবশেষে আমরা রাঙামাটি শহরে ঢুকছি। আসলে রাঙামাটি শহরটা অনেক সুন্দর, মানে যেহেতু ঢুকে এখন দেখতেছি সুন্দর, অনেক বিল্ডিং দিয়ে ভরপুর। গাইস, অবশেষে রাঙামাটি শহরে আয়া পড়ছি। রাঙামাটি শহরটা খুবই সুন্দর, অনেক সুন্দর। আমরা এখন ঝুলন্ত ব্রিজের ওদিকে যাইতেছি, আর আমাদের একটু আসতে লেট হয়ে গেছে। আমরা যেরকম এক্সপেকটেশন ছিল, মানে আমি ভাবছিলাম যে বান্দরবন যেরকম রাঙামাটিও মনে হয় ওইরকমই হইব। বান্দরবন সব হইলো আপনার পাহাড়ি মানুষ দিয়ে ভরা, বাড়িঘর বিল্ডিং এত বেশি নাই কিছু একটা। তো বান্দরবনের থানচি যাওয়া হয় নাই, কিন্তু তারপরও যতটুকু আলীকদম গেছিলাম ওই পর্যন্তই দেখছি। আর রাঙামাটি আইসা তো মনে হইতেছে পুরো ঢাকা শহর, মানে এমন মনে হইতেছে। রাঙামাটি তো খুবই উন্নত একদম। যারা আসছেন তারাই জানেন, আর যারা না আসছেন তারা আসলে দেখতে পারবেন যে আসলে কতটুকু সুন্দর। আমার সেই স্বপ্নের ঝুলন্ত ব্রিজ রাঙামাটি, অনেক পর্যটন এই জায়গায় ভরপুর। কি রে, এদিকে বলে থাকার রুম আছে, খাওয়ার জায়গা আছে, আমি তো কিচ্ছু চই দিই না। কুয়ে এলাম যে খালি মানুষ গাড়ি পার্কিং করে কুয়ে নিয়ে গেছে। হে, এত মানুষ কি ঘুরতে এসে গেলা? ঝুলন্ত ব্রিজে কাম হয়েছে, ওই ঝুলন্ত ব্রিজ টাকা নিতে আছে। গাড়িগুলা পার্কিং করি। গায়স, আমরা অবশেষে আইসার দিস ইজ রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। আমরা এই ব্লগটা আপনারা যতক্ষণই দেখছেন খুবই কষ্টে দেখছেন। আমরা কষ্টে না খায় না লয়ে রোজা রাখাই পড়তাইছি। রোজা রাখছে মানে রোজার মতো কষ্ট, খুব কষ্ট লাগতেছে। এখন আমরা যদি এই জায়গাতে চলে যাই, আমরা এই জায়গাতে যাবো বান্দরবন। আর রাঙামাটি থাকার প্ল্যান ছিল, আর থাকবো না, চলে যাবো ডিরেক্ট। তো চলেন এখন আমরা ঝুলন্ত ব্রিজে যাবো। এই যে আপনারা দেখেন এই জায়গাতে টিকিট কাটতে হয় 20 টাকা করে, তার মন্টুর মতো লাগতেছে বাইক। এই যে দেখেন 30 টাকা করে হলো হুন্ডার আর ট্যাক্সি অটো রিক্সার। আর আমাকে লেগে ভিতরে টিকিট হলো 20 টাকা মাত্র। তাহলে যানবাহনের দাম বেশি, একটা জাহানের দাম কম। এই কষ্ট আমি কারে কম? আমার জাহানের দাম কম, আর 20 টাকা মূল্য দিল কেন? জাহানের দাম দিছে মূল্য 20 টাকা, তোর এত বড় শৈলের দাম দিছে 20 টাকা। তোর এত বড় শৈলের দাম দিছে 20 টাকা, আর তোর এত ছোট একটা হুন্ডার দাম দিছে 30 টাকা। এটা থেকে তোরা খুশি? এটা কি তোরা খুশি? চশমাটা খুলতে তো চোখটা দেখাতো। আমরা এই ডালের ভিতরে হাঁটতে হাঁটতে নাইস গিয়ে দিয়ে আমরা যাচ্ছি। দূর নাইস রাস্তা দিয়ে যাইতেছিল। আমাদের বিএনপি মানে সবাই এনে বিএনপি করে, কিন্তু আমি কোনো দল করি না, তাই হোক সরি। আমরা আসলে আশেপাশের উপহারটা দূর কি জানি, পরিবেশটা খুব সুন্দর। এত সুন্দর পরিবেশ কেন? ক্যামেরা একটু আহেন গো ভাই। ওই আমি এই ভোট পরে তো আমার ঝুলন্ত ব্রিজে ঝুইলা পড়লো, লাখ মানুষ ঝুলন্ত ব্রিজে ঝুইলা পড়লো। আপনাকে দেখাইতেছি, দাঁড়ান। গায়স, দিস ইজ কাশিমপুরের মানুষ কই গেছে এটা আপনারা কইও পারবেন না। সব হইছে ঝুলন্ত ব্রিজে। এই ঝুলন্ত ব্রিজে আছে কাশিমপুরের মানুষ। এই যে দেখো কি একটা ঝুলতা আছে, কিন্তু বেশ বিষয়টা হলো কি, এটা কতটুকু ঝুলে আমরা তো নিজেরাও জানি না। শিশির তুই উঠছস, তোর এক মোড়া বেশি ঝুলতাছে, তোর এক মোড়া বেশি ঝুলে। কি একটা কষ্ট, শিশিরের এক মোড়া বেশি ঝুলে আর এক মোড়া কম ঝুলে কেন? না, জাহানের মূল্য 20, গাড়ির মূল্য 30। ঝুলন্ত ব্রিজ ওকে, এত বড় তোর ঝুল তুই এই মুহূর্তে ঝুললো কেন তোর ব্রিজ? পানিতে লাভ দিতাম তাও ভালো লাগতো। এই হলো এই ব্লগ করবার লেগে গাজীপুরতে টাইনে আসছে, ক্যামেরা মোবাইল হেলমেট যা আছে আমি নিজের জাহান ফান সব লয়ে পড়ছি। এই ব্লগ, এই যে এই ভিডিও দেখানোর লেগে আপনাকে
জাহান কিনলাম 30 টাকা দিয়া, ধরো 20 টাকা দেয়া, আর গাড়ি কিনলাম 30 টাকা দেয়া। এখন আমরা চলে যাব সবাই কোন দিকে? চলে যাবো ঝুলন্ত ব্রিজ তো করে কি কিনে নিয়ে যাও টাকা দেয়া জাহান কিনছি 30 টাকা দা গাড়ি আর 20 টাকা দা জাহান পাহারাদার ঝুলন্ত ব্রিজ। আয় চলো খালি যাও বইরা শিশির আমরা খাইলাম মারা আর কিচ্ছু না। এখন আমাদের আমার মনে হইতাছে কি আমি রোজা রাখছি মানে কোনো পানি পুনি খাইয়া পারুম না এমন মনে হইতাছে। তো নাইস গায়করা, আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ রাইট নাও এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। আপনাকে অনেক অনেক কষ্ট করছেন, কারণ ভিডিও করতে গিয়ে আমাকে পুরাই জোল বাইরে গেছে, অবস্থা পুরাপুরি খারাপ। হ্যাঁ আর দেখেন এটা কি বুট পড়ছে, এই বুট পরে আর জীবন জাহান পুরা বাইরে গেছে, বোটের ভিতর দিয়ে বেড়ে দিতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন চলে যাব আমাদের বান্দরবন গন্তব্য, কিন্তু ব্লগটা আগামীকালকে আপলোড দিব। লেটস গো, আল্লাহ হাফেজ। ও হেইয়া 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 ওকে, আর জাহান গেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।